ভারতকে বন্ধু বানাইবে, ভারতের বন্ধু, ভারতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। আমার নবী বলেন, যে যার সাথে সাদৃশ্য অবলম্বন করবে সে তার সাথে অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, মুসলমানের বন্ধু কোনোদিন হিন্দু আর খ্রিস্টান বৌদ্ধরা হতে পারে না। এরে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তুতরাকু ওয়ালাম্মা ইয়ালামিল্লাহ ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, তোমরা মনে করেছো আল্লাহ এমনিতেই তোমাদেরকে ছাড়িয়া দিবেন? আল্লাহ কি দেখবেন না কারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে? ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি, আর কারা এমন আছে যারা আল্লাহকে ভালোবাসে না? ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা, আল্লাহরে বন্ধু বানায় নাই, রসুলকে বানাই নাই, মুমিনকে বানাই নাই, না বানাইয়া অন্যদেরকে বানাইছে। যারা আল্লাহকে বন্ধু বানায় না, যারা রসুলকে মুমিনকে বন্ধু বানায় না, আল্লাহ বলেন আমি আল্লাহ জানি, আমি আল্লাহ ধরবো আর কোনোদিন ছেড়ে দেব না। আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, তোমাদের বন্ধু হলো আল্লাহ, তোমাদের বন্ধু হলো রাসূল, তোমাদের বন্ধু হলো মুমিন, তোমাদের বন্ধু আর কেউ নাই। মুসলমানের বন্ধু আল্লাহ, রাসূল আর মুমিন ছাড়া আর কেউ হতে পারে না। ঠিক কি না, জোরে বলেন। এরে আল্লাহর বান্দারা, এরে যুবক, মুসলমানদের আদর্শ কোনদিন পহেলা বৈশাখ হতে পারে না। পহেলা বৈশাখ এটা বাঙালির রীতি, বাঙালিরা এটা মানবে, কোনো বাধা নাই। এই পহেলা বৈশাখ সর্বপ্রথম যখন জারি হয়েছে, বাঙালিদের রীতি ছিল খাজনা উঠাইতো। খাজনা উঠানোর পর এবার পহেলা বৈশাখে যারা যারা খাজনা দিছে, সরকারের পক্ষ থেকে মিষ্টি মুখ করানো হতো। 1 বছরের খাজনা আদায় করেছ, এই জন্য তোমারে মিষ্টি খাওয়ায় দিলাম। সুবহানাল্লাহ। এবার আর একটু সামনের দিকে যাওয়ার পর বাঙালিদের রীতি হয়ে গিয়েছে, বাঙালি মানুষেরা পহেলা বৈশাখ আসলে যারা 1 বছর বাকি নিত, তাদের বাকি খাতার মধ্যে লেখা থাকতো। চৈত্র মাস আসলে চিঠি পাঠাইয়া দিত, সবার কাছে একটা চিঠি পাঠাইয়া দিত, টাকা পয়সা সব পরিশোধ করিয়া দেন, নতুন ভাবে খাতা খোলা হবে, নতুন ভাবে হিসাব শুরু করা হবে। এটাকে বলা হইতো হাল খাতা। নতুন ভাবে আবার হিসাব শুরু করে দেওয়া হবে, এই জন্য সবাইকে বলা হইতো পহেলা বৈশাখের আগে সবাই টাকা পরিশোধ করিয়া দিত। এবার পয়লা বৈশাখের দিন সবাই উপস্থিত হইত। এবার সবাইকে, ব্যবসায়ী লোকেরা সবাইকে মিষ্টি মুখ করাইতো। 1 বছর টাকা পরিশোধ করিয়া দিয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। সবাইকে মিষ্টি মুখ করাইতো। এবার খাতা বাতিল, নতুনভাবে আবার হাল খাতা নতুনভাবে আবার শুরু করা হইতো। এই জন্য পহেলা বৈশাখে মানুষকে মিষ্টি মুখ করানো হতো। এটা খারাপ না, ঠিক কি না, জোরে বলেন। মিষ্টি মুখ করানো কি খারাপ? কথা কয় না। এরে আল্লাহর বান্দা, কিন্তু 1989 সাল মুসলমানদের গজব শুরু হয়ে গেল। তাও সর্বপ্রথম ইউনিভার্সিটি চারুকলা, সেখান থেকে সবাই আনন্দ শোভাযাত্রা করলো, নাম দিল আনন্দ শোভাযাত্রা। পহেলা বৈশাখে আনন্দ মিছিল করা হইতো,
কিন্তু আনন্দ করতে করতে মুসলমানদের কপালে কি আসলো, মুসলমানেরা সেই আনন্দকে আর আনন্দ রাখে নাই, মুসলমানেরা সেই আনন্দকে নিয়ে গেছে মঙ্গল শোভাযাত্রা। কি যাত্রা? মঙ্গল। মঙ্গল মানে ভালো, শোভাযাত্রা মানে যাত্রা করা। সবাই আনন্দ মিছিল করত। আর মঙ্গল শোভাযাত্রার মধ্যে দেখা যায় পেঁচা দেখা যায়, হনুমান দেখা যায়, বানর দেখা যায়, হাঁস দেখা যায়, বাঘ দেখা যায়, হাতি দেখা যায়, কুলুর মুখোশ নিয়ে নিয়ে তারা চলে। এরে আল্লাহর বান্দারা, এই হিন্দুরা মনে করে এক একটা প্রাণী এক একটা দেবতার বাহন। নাউজুবিল্লাহ কন। এক একটা প্রাণী এক একটা দেবতার বাহন। যেমন দেখেন, পেঁচাটাকে সামনে নিয়ে চলে, এই পেঁচাটা হলো লক্ষ্মী দেবীর বাহন। কোন দেবীর বাহন? তাদের একটা মূর্তি আছে লক্ষ্মী দেবী, এটার পূজা করে তারা। 12 মাসে কয় পূজা? 12 মাসে 13 পূজা। এখন তারা হিন্দু ধর্মের ভাইয়েরা, হিন্দু ধর্মের বোনেরা তাদের ধর্ম পালন করবে, তাদের সাথে সম্মান আর ভালোবাসা আমাদের আছে। তাদের ধর্মের উৎসব এটা। হিন্দুরা মনে করে পেঁচা এটা লক্ষ্মী দেবীর বাহন, পেঁচা লক্ষ্মী দেবীর বাহন। এই পেঁচা লক্ষ্মী দেবী এখানে বসায়া তারা মঙ্গল শোভাযাত্রা করে। মনে করে এই লক্ষ্মী দেবী, তাকে নিয়ে মিছিল করার অর্থ হলো লক্ষ্মীর কাছে চায় যে এই বছরটা যেন আমাদের ভালো যায়। নাউজুবিল্লাহ বলেন। সমস্ত ভালো মন্দের মালিক কে? আর করে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সমস্ত ভালো মন্দের মালিক কে? বিয়াদিকাল খায়র। আল্লাহ তোমার কাছে সব ভালো মন্দ, কারো হাতে না আল্লাহ। আয় আল্লাহ, তুমি মঙ্গল দিলেও তুমি দিবা, খারাপ করলেও তুমি করবা। কিন্তু তারা পেঁচারে নিয়ে চলে, মনে করে পেঁচাটা একটা ভালো লক্ষণ, এবং এটা তারা লক্ষ্মী দেবীর বাহন মনে করে। কোন দেবীর বাহন? তারা ইঁদুর নিয়ে চলে। ইঁদুর হলো গণেশের বাহন। কার বাহন? গণেশের। মিয়া হিন্দুকে জিগায় দেখেন, হিন্দুদের গণেশ আছে। এই গণেশের বাহন হলো ইন্দুর। নাউজুবিল্লাহ কন। ইন্দুর বান্দরের সাথে মুসলমানের সম্পর্ক জোরে কোন আছে? ইন্দুর বান্দরের সাথে মুসলমানের সম্পর্ক আছে? আরো জোরে কোন? হনুমান নিয়ে তারা চলে। হনুমান বলতে হনুমান না, হনুমানের একটা মুখোশ, ইঁদুরের মুখোশ। এগুলো নিয়ে নিয়ে তারা মঙ্গল শোভাযাত্রা করে। হনুমান হলো তাদের রাম মূর্তি আছে, এই রাম মূর্তির বাহন হলো হনুমান। কোন মূর্তির বাহন? হাঁস নিয়ে তারা চলে। হাঁস হলো সরস্বতী মূর্তির বাহন। কোন মূর্তির বাহন? এগুলো বুঝার জন্য মুসলমান এগুলো করতে পারে না, এগুলো হিন্দুরা করবে। হিন্দুদের সরস্বতী একটা মূর্তি, এই মূর্তির বাহন হলো হাঁস। হাতি, বাঘ, সিংহ, এই তিনটা হলো দুর্গার বাহন। কিসের বাহন? এজন্য মঙ্গল শোভাযাত্রায় হাতি দেখা যায় বেশি, বাঘ দেখা যায় বেশি, সিংহ দেখা যায়। হাতি, বাঘ, সিংহ এগুলোর মুখোশ বেশি দেখা যায়, কারণ তারা মনে করে এগুলো হলো দুর্গা পূজার, দুর্গা মূর্তি, দুর্গা মায়ের বাহন। নাউজুবিল্লাহ কন। তাদের এই মঙ্গল শোভাযাত্রায় ময়ূর দেখা যায়। ময়ূর হলো
কার্তিক নামে একটা মূর্তি আছে, এই কার্তিক মূর্তির বাহন, কার্তিক মূর্তির। এরপরে তারা সূর্যের মতো ও খোপা সার বা ক্ষিপ্ত সার এটার মতো একটা এই এমন একটা মূর্তি নিয়ে তারা চলে। এটা হলো শিব নামে একটা মূর্তি আছে, এই শিব মূর্তির বাহন। কোন মূর্তির বাহন? এইভাবে তারা সূর্যের মতো, মানুষের মুখ এরকম একটা সূর্যের দুই মাথা বিশিষ্ট এমন একটা মাথা নিয়ে তারা চলে, মঙ্গল শোভাযাত্রা করে। নাউজুবিল্লাহ বলে। এগুলো একটাও কি মঙ্গল? কথা কন। ইন্দুর দেখলে কি দুলাভাইকে দাওয়াত দেন না মেরালা? নাকি কয় ইন্দুরের জ্বালা বড় জ্বালা, তেইল্লা চোরা, চোরার ঘরে চোরা তেইল্লা চোরা। কথা কন ঠিক না বেট? এই যে ইন্দুর, বানর, হনুমান, এগুলো একটাও মুসলমানের কিছু না। এই সব কিছু হলো হিন্দুদের মূর্তি, এরা এগুলোর পূজা করে। এক কথায় তাদের তাদের মন্দিরের যা যা আছে মুসলমানদের কাছে সব নিয়ে আসছে। নাউজুবিল্লাহ কর। মুসলমানেরা এটারই হালুয়া রুটি মনে করে, আরে বাপ রে বাপ, না পায়া খাইতেছে। এদের মিষ্টি খায়। মুসলমানেরা পান্তা ইলিশ খায়, ওরা জানে না এই পান্তা ইলিশ আসলো কোথা থেকে। ওরা আল্লাহর বান্দারা কাট আশ্বিন মাসের শেষ রাত্র, আশ্বিন মাসের শেষ দিনে তারা রোজা রাখত। তাদের রোজা মানি হলো উপোস থাকা। আশ্বিন মাসের শেষ তারিখে তারা উপোস থাকে। কার্তিক মাসের সকাল বেলায় সেই ভাতটা তারা রাখিয়া দিত, রাতের বেলার ভাত, ওইটার মধ্যে পানি দিয়া পান্তা ভাত তারা খাইতো। আর মুসলমানেরা কি মজা করে খায় রে, কথা কন নাকে। পান্তা ভাত আর ইলিশ খায়। ইলিশ তুমি সারা বছর খাও, 5,000 10,000 টাকা কেজি দিয়া আপত্তি নাই, কিন্তু এই পহেলা বৈশাখে তুমি 2 টাকা দিয়া খাইলেও তোমার জন্য গুনাহ হবে। ঠিক কিনা জোরে বলে? এই পহেলা বৈশাখের উৎসব যারা বিশ্বাস করবে তারা কুফরি করবে, আর যারা পালন করবে কবিরা গুনাহ। যারা মনে করবে এটা বাঙালি জাতির ঐতিহ্য, তারা কি পরিমাণে মুসলমানের মধ্যে ঢুকায় দিছে। যে বাঙালি জাতির সেরা উৎসব তারা বলে। বাঙালি জাতির সেরা উৎসব কি পহেলা বৈশাখ? কথা কন নাকে। বাঙালি জাতির সেরা উৎসব পহেলা বৈশাখ না। 1989 সালে এটা আসছে রে গোলাম, এর আগে তো এগুলো ছিল না। যাদেরকে এক সময়ে বলা হতো 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, শেখ মুজিবুর রহমান সাহেবকে উপাধি দেওয়া হয়েছিল, তিনিও তো এই পহেলা বৈশাখ পালন করে নাই, মঙ্গল শোভাযাত্রা করে নাই। শহীদ জিয়াউর রহমান সাহেব, তিনিও তো মঙ্গল শোভাযাত্রা পালন করেন নাই। তাহলে আমরা যারা পালন করতেছি, যারা আমরা মনে করি বাঙালি, এটা আমরা মনে করি বাঙালি জাতির উৎসব। না না, বাঙালি জাতির উৎসব না, বরং হিন্দুরা তাদের উৎসবকে মুসলমানের মধ্যে চালাইয়া দিয়েছে। ঠিক কিনা বলে? এরে আল্লাহর বান্দারা, এরে যুবক, হিন্দুরা তাদের মাথার মধ্যে সিঁদুর দেয়, লাল সিঁদুর লাগায়, আর মুসলমানের মধ্যেও এই প্রথা চালু করে দিয়েছে। মুসলমানেরা লাল টিপ তাদের কপালে দেয়। এই লাল টিপটা কেমন যেন হিন্দুদের সেই লাল সিঁদুরের একটা অংশ। ঠিক কিনা বলেন? মুসলমানেরা জানে না এগুলো যে মুসলমানের মধ্যে ঢুকায় দিয়েছে। এর যুবক, আল্লাহর গোলাম, মুসলমানের আদর্শ পহেলা বৈশাখ না, 1000 বছরের শ্রেষ্ঠ দিন, সর্বকালের সেরা দিন পহেলা বৈশাখ। সার্বজনীন উৎসব হলো পহেলা বৈশাখ।
এইভাবে যারা মানুষের কাছে প্রচার করে ওরা কেমন যেন মুসলমানের আল্লাহর পক্ষ থেকে দেওয়া বছরে দুইটা ঈদ আল্লাহ দান করেছেন, এই দুইটা ঈদকে কেমন যেন তারা অস্বীকার করতে চায়। ঠিক কিনা বলে? আর যারা হিন্দু আছে তারা তো আমাদের মুসলমানের ঈদকে স্বীকার করলেই বা না করলেই কি, ওরা আসলে মূল মানুষ, ওরা মানুষকে বুঝাইতে চায় মুসলমানের আদর্শ। মুসলমানেরা ঈদকে ওইভাবে পালন করে, মুসলমানেরা ঈদের উৎসব পালন করতে গিয়া সুন্দর নতুন জামা পরিধান করে, ঠিক তেমনি ভাবে মুসলমানের মধ্যে পহেলা বৈশাখে জামা কাপড় দিয়েছে। এই জামা কাপড়গুলো পহেলা বৈশাখে, এই যে জামা কাপড়গুলো পরে পহেলা বৈশাখে ঈদের পরিবর্তে নতুন নতুন জামা দিয়েছে। এরে আল্লাহর বান্দারা, এরে যুবক, যেমন ভাবে ঈদের দিন ভালো ভালো রান্না হয়, পহেলা বৈশাখেও মুসলমানের মধ্যেই প্রচার করে দিল মুসলমানেরা ভালো খাবার খাইবে। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, যেমন ভাবে ঈদের সময় বোনাসের প্রথা আছে, ঠিক তেমনি ভাবে পহেলা বৈশাখেও মুসলমানের মধ্যে এটা ঢুকায় দিয়েছে পহেলা বৈশাখের বোনাস। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, ওরা কেমন জানি মুসলমানের এই উৎসবকে তারা অস্বীকার করতে চায়। মুসলমানদের উৎসব তারা অস্বীকার করতে পারে, কিন্তু মুসলমানেরা তাদের কথায় কান দিবে। মুসলমানের উৎসব তো পহেলা বৈশাখ 31 নাইট না, মুসলমানের উৎসব 14ই ফেব্রুয়ারি না, মুসলমানের উৎসব হলো বছরে দুইটা ঈদ। মুসলমানের উৎসব হলো কুরবানির ঈদ, মুসলমানের উৎসব হলো রোজার ঈদ, মুসলমানের উৎসব হলো জুমার দিন, মুসলমানের উৎসব হলো ইবাদতের মাধ্যমে আনন্দ করা। ইবাদত ছাড়া মুসলমানের কোনো সময় আনন্দ আর উৎসব করা যায় না। ঠিক কিনা বলেন? ইবাদত ছাড়া মুসলমানের আনন্দ নাই। মুসলমানের আসল আনন্দ হলো ইবাদত। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তুমি যার অনুসরণ করবা তার সাথেই তোমার হাসর, তার সাথেই হাসরের ময়দানে উঠা লাগবে। এরে আল্লাহর বান্দারা, এরে যুবক, যদি আল্লাহর বান্দা নবীরে ভালোবাসো, নবীরে মায়া করো, তাহলে নবীর আদর্শ ছাড়া অন্য কোন রাস্তায় চলার সুযোগ তোমাদের নাই। মুসলমানদের সামনে আছে আল্লাহর কোরআন, মুসলমানদের সামনে আছে নবীর হাদিস। মুসলমানেরা যখন আল্লাহর কোরআন নিয়ে বসবে, মুসলমানদের উৎসব হবে আল্লাহর কোরআন। যদি পহেলা বৈশাখ পালন করতে হয়, ফজরের নামাজ দিয়া করো। পহেলা বৈশাখ যদি পালন করতে হয়, তাহলে বান্দা রোজার মাধ্যমে করো, ইবাদতের মাধ্যমে কর। ওরে আল্লাহর বান্দা যুবক, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাস সুর। আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, মূর্তি থেকে তোমরা দূরে সরে যাও। মুসলমানরা কোন সময় মূর্তির পিছনে চলতে পারে না, এগুলো সব হলো মূর্তি। মুসলমানেরা মূর্তির পিছনে চলতে পারে না। মুসলমানদের আসল হলো আল্লাহ তাআলা, মুসলমানদের আসল হলো পয়গম্বর, মুসলমানদের আদর্শ হলো নবীর আদর্শ। এরে আল্লাহর বান্দারা, এরে যুবক,
ও নবীর আশিক উম্মতের দল, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া বি'সা মাসওয়ায যালিমিন। আল্লাহ ডাক দিয়া বলেন, যারা নাকি আল্লাহ তাআলার সাথে কাউরে শরীক করবে, ওরে আল্লাহর বান্দার যুবক, আল্লাহ যেমন ভাবে মঙ্গল করেন, আল্লাহ যেমন ভাবে তোমারে ভালো করতে পারেন, আল্লাহ যেমন ভাবে তোমারে রিজিক দেন, আল্লাহ যেমন ভাবে তোমারে হায়াত দেন, আল্লাহ যেমন ভাবে তোমারে মরণ দেন, আল্লাহ তাআলার একক ক্ষমতা, আর দুনিয়ার কারো ক্ষমতা নাই। যদি মনে করো অমুক মূর্তি আমার এটা করতে পারে, অমুক বাবা আমার এটা করতে পারে, অমুকে আমার এটা করতে পারে, সব ধারণা ভুল। একমাত্র আমার আল্লাহই সব কিছু করতে পারেন। ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ ডাক দিয়া বলেন, যারা নাকি আল্লাহর সাথে কাউরে শরীক করবে, সে যেন আল্লাহর জান্নাতকে হারাম করে দিল, আল্লাহর জান্নাতকে হারাম করে দিল। ওয়া মাওয়াহুন নার, জান্নাতকে হারাম করিয়া নিজের ঠিকানা জাহান্নাম বানায় নিল। অবিসা মাসওয়ায যালিমিন। আল্লাহ ডাক দিয়া বলেন, কত কঠিন, কত কঠিন জায়গা। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বলেন, যারা নাকি সমাজের মধ্যে এই বেহায়াপনা চালু করে দিবে, মানুষের মধ্যে এইভাবে যারা প্রচার করবে, পহেলা বৈশাখ, এসো হে বৈশাখ, কেমন যেন মানুষ দাওয়াত দিতেছে, বৈশাখ মাস আসো, লগে লগে কাল বৈশাখী নিয়ে আসো। কথা কন না কেন? কাল বৈশাখী পহেলা বৈশাখ মাসে হয়, অন্য মাসে তেমন হয় না। তুমি কেমন জানি তোমার গেঞ্জির মধ্যে, তোমার কাপড়ের মধ্যে এসো হে বৈশাখ বলিয়া তুমি যেন বলতেছো বৈশাখ মাস কাল বৈশাখী নিয়ে আসো, বৈশাখ মাস আমার ঘরের চাল উড়ায় নিয়ে যাও। কত বড় নিমুখ হারাম, কত বড় মগা, যেই মগা নিজেও জানে না ওর কারণে তুফান আসবে, ওর কারণে সাইক্লোন আসবে, ওর কারণে যত ধরনের আল্লাহ তাআলার প্লাবন আসবে, এটার কারণ আর কিছুই না, ওর এই কথাগুলোর কারণে এসো হে বৈশাখ বলিয়া ও কেমন জানি বৈশাখ মাসে মহাপ্লাবনকে দাওয়াত দিতেছে। ঠিক কেন ধরে বলেন? মুসলমানের এই গেঞ্জি পড়তে পারে না, মুসলমানের জন্য এই গেঞ্জি পরা হারাম, মুসলমানের জন্য এই গেঞ্জি বিক্রি করাও হারাম। এরে আল্লাহর বান্দার যুবক, আল্লাহ বলেন, ও গোলাম, যারা সমাজের মধ্যে বেহায়াপনা ছড়ায় দেয়, যারা নাকি এইভাবে বিভিন্ন ভাবে হোটেলের ব্যবসা, রমরমা ব্যবসা চালু করে দিলা, ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশা, যারা এমন ভাবে হারাম কামাইয়া সমাজ এমন ভাবে খারাপ প্রথা চালু করে দিয়া, ওরে আল্লাহর বান্দা, তুমি যেমন ভাবে টাকা কামাই করছো, মনে করছো তুমি শান্তিতে থাকবা, আল্লাহ বলেন লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেন লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আলিমুন শব্দ ব্যবহার হয় মাথা ব্যথার ক্ষেত্রে, ওয়াজউন শব্দ ব্যবহার হয় পেট ব্যথার ক্ষেত্রে। আল্লাহ বলেন ওর মাথা ব্যথা হয়ে যাবে। মাথা ব্যথা মানে সব রোগের মূল হলো মাথা ব্যথা।
যন্ত্রণাদায়ক শাস্তি। যেই আল্লাহর বান্দাই খারাপ প্রথা চালু করে দিবে, দুনিয়াতেও ও শান্তি পাবে না, আল্লাহ ওরে আযাব দিবে। দুনিয়াতে যদি শাস্তি না পায়, আল্লাহ তাআলা মরণের পরেও যখন দুনিয়াতে আনন্দ উল্লাস করবে, ওর সন্তানেরা ভিক্ষা করবে, ও দুনিয়াতে আনন্দ করে বিল্ডিং বড় করবে, ওর সন্তানেরা বাবা মা খেয়ে সব উড়ায় ফেলবে। কথা কন না কেন? কান্না খেয়ে নেশা খেয়ে সব শেষ করে দিবে। লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বলেন দুনিয়াতেও যন্ত্রণাদায়ক শাস্তি, আখিরাতেও যন্ত্রণাদায়ক শাস্তি। দুনিয়াতে যত খারাপ প্রথা চালু করবা, এই খারাপ প্রথার কারণে তোমারে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ও মা, ও বাবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমার সন্তানটারে বুঝাও, সন্তানটারে দিনের প্রতি আনো, মাদ্রাসায় দাও, সন্তানটারে কোরআন শিখাও, সন্তানটাকে মহিলা মাদ্রাসায় দাও, মেয়ে হলে ছেলে হইলে পুরুষ মাদ্রাসায়, অন্তত মক্তবে হেফজখানায় 3টা থেকে 4টা বছর পড়াও। ওরে আল্লাহর বান্দারে রে যুবক, তোমার সন্তানটা যদি প্রাথমিক শিক্ষা মাদ্রাসায় পড়ে, আল্লাহর জাতের কসম, তোমার এই সন্তান কোনদিন তোমারে লাঠি দিবে না, তোমার সন্তান কোনদিন বৃদ্ধাশ্রমে দিবে না, তোমার সন্তান তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে। এই সন্তান হাত তুলে আমার মালিক আল্লাহর কাছে যখন দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মারে আমার বাবারে মাফ করে দেন। ওরে আল্লাহর বান্দারে যুবক, মা বাবার জন্য যখন সন্তান দোয়া করবে, আল্লাহ সেই দোয়া কোনো সময় খালি ফিরাইয়া দিবে না। আমার আল্লাহ কোনো সময় খালি ফিরাইয়া দিবে না। আল্লাহ তাআলা ওই দোয়ার কারণে তোমারেও জান্নাতি বানাইয়া দিবেন। এই সন্তানের কারণে দুনিয়ায় তুমি শান্তি পাইবা, আখিরাতেও শান্তি পাইবা। আর দুনিয়ার যেই রাস্তায় চলতেছো, ওই রাস্তা তোমার জন্য হারাম, ওই রাস্তা তোমারে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সব রাস্তা ছাড়িয়া আল্লাহর রাস্তায় চলার তৌফিক দান করে।